আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরা আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। সকালে উঠে ঘুম থেকে উঠেই বেডরুমটাকে গুছিয়ে নিলাম সুন্দর করে। বেডরুমটা গুছিয়ে তারপরে চলে যাব রান্নাবান্না। আজকে বাসায় গেস্ট আসবে, তাই একটু স্পেশাল রান্নাবান্না আয়োজন করতেছি। প্রথমে রোস্ট রান্না দিয়ে স্টার্ট করলাম। প্রথমে মুরগির পিসগুলো ভালো করে ভেজে নেব। এজন্য মুরগির পিসগুলোকে প্যানের ভিতরে তেল দিয়ে এর ভিতরে মুরগির পিসগুলো দিয়ে দিলাম। এরপরে এগুলো ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে মুরগির পিসগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিব। ভেজে নেওয়া শেষে তুলে নিয়ে এরপরে ডিম ভেজে নেব, যদিও আমার একটা ডিম ভেঙে গেছে। এরপরে ডিম ভেজে নিয়ে সেম কড়াইতে রুই মাছ ভেজে নিব। আমি একা হাতে রান্না করতেছি, তো তাই আর কি সব কিছু একসাথে ভেজে নিয়ে রেডি করে দেন এক এক করে আবার সবগুলো ভুনা আর কি রান্নার আইটেমটা শুরু করব। না একা হাতে পরপর এক একটা আইটেম করতে গেলে দুই হাত দিয়ে ম্যানেজ করা পসিবল হয় না। এই জন্য সব কিছু একসাথে ভালো করে সব কিছু ভেজে তুলে রেখে দেব। এরপর এক এক করে রান্না স্টার্ট করে দেব। এই তো আমি রোস্টটা রান্না করতে চলে আসলাম। এখানে তেল দিয়ে তারপরে পেঁয়াজ বাটা, রসুন বাটা এবং আদা বাটা দিয়ে এরপরে বাদাম বাটা দিয়ে দিলাম। বাদামটা দিলে রোস্টে সুন্দর একটা ঘ্রাণ আসে, এজন্য অনেক খেতেও ভালো লাগে। বাদামটা অবশ্যই ভেজে তারপরে এটাকে বেটে তারপরে দিতে হবে। এরপরে দিয়ে দিলাম টক দই, গরুর দুধের সাথে লেবু মিশিয়ে টক দই বানিয়ে এটা দিয়ে দিলাম। এরপরে টমেটো সস দিয়ে দিলাম। টমেটো সস দিলে কালারটা অনেক সুন্দর হয়, খেতেও অনেক ভালো লাগে। আর অপর চুলায় আমি করলা ভেজে নিয়েছিলাম। এরপরে ওটাকে ভালো করে কষিয়ে তারপরে আমি দুধ দিয়ে দিলাম। এরপরে রাঁধুনি যে রোস্ট মশলা আছে ওটা দিয়ে দিতেছি। রাঁধুনি রোস্ট মশলা তো অবশ্যই দিতেই হবে, এতে করে সুন্দর একটা স্মেল আসে রোস্টের, যেটা খেতে অনেক ভালো লাগে। বিয়েবাড়ির স্টাইলের আর কি একটা ঘ্রাণ আসে সুন্দর। তারপরে একে একে আমি ভেজে রাখা মাংসের পিসগুলো দিয়ে দিচ্ছি। এরপরে এই তো ভালো করে এগুলোকে কষিয়ে উল্টে পাল্টে ভালো করে কষিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এরপরে একটু 5 মিনিটের মতো জাল করে এরপরে উপর থেকে কাঁচামরিচ ছিটিয়ে দিব, এতে করে সুন্দর একটা স্মেল আসবে। এরপরে এর ভিতরে দিয়ে দিব হচ্ছে কেওড়া জল। কেওড়া জলের ঘ্রাণটাও আমার কাছে অনেক ভালো লাগে। এরপরে ঢাকনা দিয়ে ভালো করে আরও অনেকক্ষণ জাল করে একদম মাখো মাখো করে তারপরে নামিয়ে নিব। এরপরে অন্য চুলায় চলে আসলাম। এরপরে এখানে গরুর মাংস রান্না করতে চলে আসলাম। এখানে আমি হচ্ছে তেলের ভিতরে সব ধরনের গরম মশলা দিয়ে এরপরে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে দেন আদা বাটা, রসুন বাটা এগুলো দিয়ে নেড়ে চেড়ে এরপরে পানি দিয়ে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা এগুলোর গুঁড়ো দিয়ে লবণ দিয়ে এরপরে ধুয়ে রাখা গরুর মাংসগুলো দিয়ে দিব। দিয়ে গরুর মাংসগুলো ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছে এবং অপর চুলায় আমি ডালও বসিয়ে দিয়েছি, যেটা আর কি নাড়াচাড়ার ঝামেলা কম, ওটা আর কি আরেক সাইডে আমি রেখে দেই, যাতে করে এটা যখন নাড়াচাড়া এটাতে হাত লাগাতে হয় বেশি, ওটা যেন ধরতে না হয়। ওটা জাস্ট মাঝে মাঝে একটু নাড়াচাড়া দিয়ে শেষে ডালটা বাগার দিয়ে নামিয়ে ফেলবো। এরপরে গরুর মাংসের ভিতরে আলুও দিয়ে দিছি। এরপরে গরম পানি দিয়ে দিলাম। গরম পানি দিলে হয় কি এটা মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এরপরে বেগুন ভাজি করে নিলাম। তো সন্ধ্যার সময় গেস্ট চলে আসলো, গেস্টের জন্য নাস্তা রেডি করলাম। নুডলস, সেমাই, আপেল, মালটা, লিচু, তারপরে এই মিষ্টি টিষ্টি অনেক ফ্রুটস আইটেম আর কি। এরপরে
এই তো রান্না বান্নার সন্ধ্যার সময় গেস্টেরকে, এটা হচ্ছে রাতের ভিডিও, তাদের খাবার দিয়ে দিচ্ছি। রোস্ট, গরুর মাংস, যা যা রান্না করছি, মাছ, করলা ভাজি, ডাল, চিংড়ি মাছ, ডিম, সালাদ, এগুলো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।